অনেকটা এখানে ডক্টর সলিমুল্লাহ খানের মতোই ব্যাপারটা হয়ে গেছে। স্যার দেখা যায় যে আলোচনা করতে গেলে রুটের মধ্যে যান, রুট থেকে যাইতে যাইতে পরে উনি ফরাসি বিপ্লবে থেকে শুরু করে লাকা, এরপরে আহমদ সোফা এসে শেষ করেন, কিন্তু সমাধান আসলে কিছুই হয় না। তো এটার আবার দেখা যায় যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে যে ডায়ালেকটিক্যাল যে রিভার্স যেটা ঘটছে, এটাকে আমি ডায়ালেকটিক্যাল রিভার্সই বলবো, ওই রকম একটা বিষয় আমরা দেখতে পেয়েছি। যে আমরা শেখ হাসিনা বা একটা স্বৈরাচারকে সরাইলাম রক্ত টক্ত দিয়ে, কিন্তু দেখা গেল যে আর একটা স্বৈরাচারী আসলে আমাদের ঘাড়ের মধ্যে চাপা বসছে। এটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের ঐক্যমত্য কমিশন একটা আমাদেরকে নিয়ে, মানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বেশ 1 বছর ধরে চা পান করলেন, বিস্কুট টিস্কুট খাইলেন, খায়া তারপরে বললেন তাল গাছটা তো আমার। ঠিক আছে, তো এটা দেখা যাইতেছে যে ঘুরে ফিরে ওই একই আলোচনা, মানে আমরা একটা ওই ডায়ালেকটিক্যাল যে রিভার্স, ওইটা আমরা দেখতে পেলাম। এক স্বৈরাচার বিদায় হয়ে মনে হয় আমরা আরেকটা স্বৈরাচারই পেলাম, যেখানে আমাদের মতের কোনো মূল্য নাই, এবং ওই যেটাকে আমরা বলতেছি যে নোট অফ ডিসেন্ট, ওইটার আমরা কোনো ভ্যালু পাইলাম না। তো এরকম একটা বিষয়ে আমরা দেখলাম যে সারফেসের মধ্যে আসলে আমরা আছি, আমরা রুটের মধ্যে নাই। তো আমি মনে করি যে আমাদের দেশের যে প্রবলেমের রুটটা হচ্ছে, আমি যদি যাইতে চাই তাহলে ওইটা আমি ব্যক্তির দিকে যাব। তো ওই ব্যক্তিটার ক্ষেত্রে আমি একটু ফিলোসফিতে সুফিজমের আমার মধ্যে একটু প্রভাব আছে, আমার ভালো লাগে। তো এক্ষেত্রে আমি আল্লামা ইকবালের একটা শায়ের আমি একটু বলতে চাই। আল্লামা ইকবাল বলছিলেন তার খুদি দর্শনে, खुदी को बुलंद करना इतना कि हर तकदीर से पहले खुदा बंदे को खुद पूछे, বান্দা বাতা তেরা রেজা क्या है। অর্থাৎ নিজের আত্মাকে বা নিজেকে এমন ভাবে গঠন করো যাতে খোদা নিজে তোমাকে জিজ্ঞাসা করে, পুছে যে বল বান্দা তুই কি চাস। এখন আমরা যদি প্রথমে আমাদেরকে নিজেদেরকে গঠন না করি বা নিজের পরিবর্তন না করি, আমরা শুধু রাষ্ট্রের দিকে চায় থাকি, রাষ্ট্র আমাকে এই দিবে, বিমান থেকে টাকার বস্তা পড়বে আর আমি এটা বসে বসে খাবো। ঠিক আছে, তো আমি মনে করি এই জায়গার মধ্যে আমাদের পরিবর্তনের সুযোগ আছে। তো আমাদের রুটটা হচ্ছে আমাদের ব্যক্তি, আমি ব্যক্তির দিকে যাইতে হবে। তো এখন এটা একটা বিষয়, আর আমি একটু আলোচনার মধ্যে যাওয়ার আগে আমার আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি ভাই, একটু সময় আমি একটু বেশি নিব হয়তো, বা একটু নেপোটিজম যদি করতে পারেন তাহলে করবেন, আমি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ কিরকম চাই, ওই চাওয়ার পিছনে কি চাই, বাংলাদেশটা কেমন হবে, তো এটা বলার আগে আমি বলে নি কেমন পদ্ধতিতে চাই। পদ্ধতিটা ইম্পর্টেন্ট। পদ্ধতিটা কি আমি একটা বৈপ্লবিক পরিবর্তন চাই, নাকি একটা সিস্টেমেটিক একটা ধীরে ধীরে একটা সংস্কার মধ্যে, যেটা বিএনপি চায় ওইরকম চাই। এবং এটা বলে নেই যে আমি কিন্তু একটা দলের দ্বারা প্রভাবিত, দর্শনের দ্বারা প্রভাবিত। বাংলাদেশ এ যে রাষ্ট্র, সে কিন্তু এলিনিয়েটেড কোনো এন্টিটি না, তার একটা জিওগ্রাফিক এবং ইকোনমিক একটা অবস্থান আছে। তো আমাদের যে সমস্যাগুলো, সংশোধনের যে বিষয়গুলো, আমাদের প্রসেসের মাধ্যমে করতে হবে। ওই জায়গার মধ্যে আমি মনে করি যে সংশোধন করতে গেলে তো আমাদের যে নিজস্ব যে সংস্কৃতি, কালচার, ওইসবের মাধ্যমে এবং রাষ্ট্র এবং ব্যক্তি, ওই দুইটার বিষয়ের মাধ্যমে সমন্বিত ভাবে আমাদের পরিবর্তনটা করা দরকার। যেহেতু সময় নাই, পরে আপনারা আবার নেপোটিজমের ফেসবুকে পোস্ট করতে পারেন, তাই আমি একদম পরবর্তীতে শেষ পর্যায়ে চলে যাই। আমি শুধু পরিবেশ নিয়ে বলি, ঠিক আছে। তো পরিবেশ নিয়ে আমি যেহেতু বিএনপি করি, ঠিক আছে, তো আমার বিএনপির মধ্যে বিএনপি নিয়ে বলি, বিএনপির অনেক ধরনের চিন্তা ভাবনা আছে পরিবেশ নিয়ে। তো ওই পরিবেশের মধ্যে বিএনপি যে ধরনের কর্মপন্থা নিবে, ওইটার মধ্যে আমি বিএনপির সাথে কিছুটা অ্যালাইন করতে চাই, বা বিএনপির ফিলোসফিটা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা আসলে আমি ফিলোসফির পরিবেশ বাদে আমি ওই হিউম্যান সেন্ট্রিক বা অ্যান্থ্রোপোসেন্ট্রিক বা নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক ওইসব আইডিয়ার মধ্যে আমি যাব না। আমি শুধু চাই যে মানুষের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জীবী, এই ধরনের একটা যে ধারণা আছে, ওই ডোমিনেন্সটা থেকে আমরা বের হয়ে আইসা আমাদের মধ্যে যে একটা স্টুয়ার্ডশিপ ব্যাপারটা থাকে পরিবেশের মধ্যে, যে পরিবেশে এই পৃথিবীটা সবার, আমার না, একটা কাঠবিড়ালের উপর এই ঢাকা শহর, এই কাঠবিড়ালেরও এই ঢাকা শহর আমারও, ঠিক আছে, এই ধরনের